নেজাম বলে আপনারা ওনাকে চিনবেন না, তাকে বলতে হবে হাইসেনির জার্গভুয়া নেজাম, ওইটা বললে সবাই চিনি। সে কি কাজ করে, সে রাতে কোথায় থাকে, কোন বাড়িতে যায়, সে ইতিমধ্যে মেয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ হয়েছে। এগুলো কোথায় যায় সেগুলো এলাকাবাসী অনেকের ধারণা আছে। এই কাজটা সে কেন করলো, কার ইন্ধনে করলো, তার লাভটা কি, এটা আপনাদেরকেই বুঝে নিতে হবে। কারণ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় জেনেছেন মেম্বার চেয়ারম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, মতের অমিল হতে পারে, একজন একজনের সাথে কথাকাটি সোশ্যাল মিডিয়া হয়েছে, মেম্বাররা এক পক্ষ হয়ে গেছে, চেয়ারম্যান এক পক্ষ হয়ে গেছে, তারই রেশ ধরে সেই ছেলেটা আমি একজন মহিলা মেম্বারের স্বামী হিসেবে আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদেরকে সমাজে ছোট করানোর জন্য জোর করে এই ছেলেদেরকে ভিডিও করে এসে যে আমরা কর্মসূচি টাকা নিয়েছি। শাহজাহান নামের একজন বাটফার, সুতিয়া, দয়ুস, সে করতে পারে না এমন কোনো কাজ নেই। সে ইতিমধ্যেই চট্টগ্রামে একজনকে খুন করে, খুনের পরোয়ানা মাথায় নিয়ে শাপলাপুর এসে একটা দোকার দোকান দিয়েছিল। দীর্ঘ 7 বছর যে কয়দিন পরিশোধ চলছিল, সেই ছেলেটা করে নাই এমন কোনো কাজ নাই, তার জন্য অনেক দুর্ব্যবহারের সম্মুখীন হয়েছে এই শাপলাপুরের মানুষকে। সে বানে বানিয়ে কথা বলতো, এদিকের কথা এদিকে, ওদিকের কথা ওদিকে বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। তার জন্য শাপলাপুর মানে অতিষ্ঠ, এটা শাপলাপুরবাসী সবাই জানে, কিন্তু বাইরে আপনারা জানেন না। আমাকে নিয়ে যে একটা বক্তব্য দিয়েছে তার আলোকে আমি বলতে চাই, শাপলাপুর বাজারে আমি তাকে ফোন করে ডেকে এনেছি এবং তার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছি বা কেড়ে নিয়েছি। তারপর তাকে সহ একটা মোবাইলের দোকানে গিয়ে তার কর্মসূচনের টাকাগুলো আমি উত্তোলন করেছি, উত্তোলন করে তাকে অর্ধেক দিয়েছি। অর্ধেক দেওয়ার পর সে প্রতিবাদ করলে আমি তাকে গালিগালাজ করেছি, নাম কেটে দেওয়ার হুমকি দিয়েছি। এরকম একটা মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। এটার প্রত্যুত্তর বলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা ভিত্তিহীন। এটা আমি তদন্ত করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। আমার পক্ষ থেকে আমি ইতিমধ্যেই শাহবাবুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, মৌলভী আব্দুল গফুর সেক্রেটারি, অর্থ সম্পাদক শামিদুল ইসলামকে আমি বিচার দিয়েছি। আপনাদের বাজারে এমন একটা ঘটনা ঘটে গেল, আপনারা এমন একটা মিথ্যা ঘটনা বলে আমাকে ফেসবুকে সম্মুখীন করালো, আপনারা এই বিচারটা আমাকে একটু করে দেন। কিরকম আমি এই ছেলেকে এরকম এরকম যা বলেছি তা করেছি নাকি, আপনারা একটু যাচাই করে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি এই ঘটনা সত্য না হয়, এই ছেলেটার বিচার আপনারা করবেন নাকি আমাকেই করতে হবে, সেটাও আমি বলেছি। আমি সেই ছেলেটার কাছে কোনোদিন টাকাও চাই নাই এবং সে আমাকে টাকাও দেয় নাই। এটা সম্পূর্ণ মিথ্যা সাজানো। সে এমন করে বলতে পারে, তার অভ্যেস আছে এগুলো বলার। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আল্লাহকে হাজির নাজির করে একটা কথা বলতেছি, শপথ করলে অনেকে বিশ্বাস করে না। লজ্জার বিষয়ে আমি অনেক বড় শপথ করে বলতে পারি, সেই ছেলেটা যেই দিন আমার বিরুদ্ধে এই ভিডিওটা করেছে তার 1 ঘন্টা আগে, এশারে নামাজের আগে, আমি যখন নামাজ পড়তে যাই তার সাথে এক দোকানে দেখা হয়। ওই পূর্বের যে কতগুলো ভিডিও আমি যে টাকা নিয়ে ফেলেছি এরকম অভিযোগ দিয়েছে, তাদের উদ্ধৃতি দিয়ে আমি তাকে বলেছি যে এই ছেলেটাও কর্মসূচনে আছে, তার কাছ থেকে 1টা টাকা নিয়েছি কিনা আগে জিজ্ঞেস করো সৌদগর সাহেব। সৌদগর সাহেবের সামনে বলছে নেয় নাই, সৌদগরও সাক্ষী। কিন্তু আমি নামাজ পড়ে একটু পরে দেখি, মোবাইল খুলে দেখি যে সে বাসায় বা অন্য কোথাও গিয়ে সে একটা ভিডিও করে আমার বিরুদ্ধে কি সুন্দর করে সাজিয়ে দিল। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে কি বলে এটাকে আখ্যা দেবো সেটা আমি বলতে পারতেছি না আর কি। আমার বাসায় সে একটা জঘন্য কাজ করেছে, আমি তার বিচার করতে পারতাম, আমি তাকে ধরতে পারতাম, কিন্তু এখন যদি দড়ি বলবে যে টাকা নিয়েছে বলে এগুলো করতেছে, সেই শর্মে সে লজ্জায় আমি চুপ করে আছি। আমি তার বাড়িতে গিয়েছি, সে শ্বশুর বাড়িতে থাকে, তার শ্বশুরকে কথা বলেছি, তার ওই স্ত্রীকে কথা বলেছি, তারা একা অনেক গালি দিয়েছে। সে বলছে যে আমি আর ভুল হয়েছে, আমি মোবাইল একটা, এটা নয়, আমাকে কে বা কারা করিয়েছে এটা আমি বলে দেব,
সে বলে আমি চলে এসেছি এতদিন কিছু আমি এই জন্য আমার বলতে একটু এই ভিডিও প্রতিবাদটা দেওয়াতে আমি একটু দেরি হয়েছে আর কি। এটা মহিলা মেম্বারকে জিজ্ঞেস করেছি এই ছেলে এই বাটফারারা টাকা পায় কিভাবে, তখন তিনি আমাকে উত্তর দিয়েছে যে সে অন্য একটা বিষয়, যেমন এটা আমাদেরকে বাধ্য করা হয়েছে এগুলো দেওয়ার জন্য, এদেরকে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, এই জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। আমার কথা হচ্ছে যে এসে মেম্বার আপনাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু সমাজের একজন নিকৃষ্ট ছেলেকে দিয়ে কয়েকজন নিকৃষ্ট ছেলেকে এনে আমার বিরুদ্ধে এত বড় অপপ্রচার করা এটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। আপনাদের পরিবারের আপনাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার সে জঘন্য অনেক ভিডিও এখনো আছে, কিন্তু সেখানে আমরা শেয়ার বা ফামান কোনো কিছু আপনাদের বিরুদ্ধে বলি নাই, কিন্তু আপনারা দেখেই শাহাবুদ্দিন মাস্টারের নাম শুনেই অনেকেই শেয়ার করে ফেলেছেন। সেটা আপনাদেরকে চিন্তা করে এটা করা উচিত ছিল। সেটা কোনোদিনের শিক্ষিত বা একজন মার্জিত একজন সুশীল সমাজের ভদ্র মানুষের কাজ হতে পারে না। অতীতে এইরকম অনেক কাজ, যেমন ধরাকে সরা জ্ঞান করতে হয়েছে, বাধ্য হয়ে আমাদেরকে করতে হয়েছে, কারণ মহিলা মেম্বার বলেছে আমাকে করতে হয়েছে, কারণ তাদের মহিলা মেম্বারের পদত্যাগপত্র তারিখবিহীন এবং খালি চেক ছিল অন্য একজনের পকেটে বা ঘরে, তাদের কোনো উপায় ছিল না, এই জন্য এগুলো ধরাকে সরা জ্ঞান করেছি তারা বাধ্য হয়ে। পরিশেষে বলতে চাই, আর যারা এই দ্বিতীয় ভিডিওতে আমার বিরুদ্ধে 3 জন দিয়েছে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি, এদের ভিডিও এনেছি, আপনারা ওদের কথাগুলো শুনে জানতে পারবেন যে আসলে আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি কিনা। ওরা এখানে মন্তব্য করেছেন, আমি ভিডিও ভাইদেরকে দেব, আপনারা ওখানেই জানতে পারবেন। যারা দূর দূরান্তে শিক্ষিত সমাজ, প্রশাসন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা এগুলো আমার কথাগুলো শুনছেন, জানছেন, আপনাদের প্রতি সকলের প্রতি অনুরোধ করব, আসলে আমরা শিক্ষক হওয়া কি আমাদের পাপ? আমরা চাকরি করি বলি কি আমাদের পাপ? আমাদের বিরুদ্ধে এত বড় অন্যায় অবিচার আমাদের উপর করা হবে, আমরা তার কোনো প্রতিউত্তর দিতে পারি না, কারণ একটাই ভয়, সোশ্যাল মিডিয়া আমাদের দুর্নাম হবে, কুকুরে কামড় দিয়েছে বলে কি আমরা কামড় দেবো, সেই সূত্র ধরে বসে থাকি। এইভাবে আজকে আমাকে কালকে আরেকজনকে এভাবে মিথ্যা একজন এলাকার খারাপ ছেলেরা অপবাদ দিয়ে যাবে, আমরা তার বিচার করতে পারো না। এটাই কি আমরা সেই সমাজে? এই জন্য কি আমরা পড়ালেখা করে এই শিক্ষা নিয়েছিলাম, এই শিক্ষকতা নিয়েছিলাম? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না, আমরা সেই ধরনের লোক নই। যদি হইতাম 4,500 টাকার বিষয়, একজন 2,000, একজন 2,500, সেই টাকাগুলো দিয়ে আমি তাকে ম্যানেজ করতে পারতাম, তাদের বিরুদ্ধে সেখানে আমি কথা বলতাম না। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি এটা বলতেছি এই জন্য, শুধু আমি এখনো বলতাম না, এটা বলতেছি শুধু এই জন্য, যদি কিছু না বলে আপনারা মনে করছেন যে এটা হয়েছে, এটা সঠিক। ভাইয়েরা, আপনারা সুচ্চার হন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটা আমি করি নাই, এটা আমাকে জড়ানো হচ্ছে শুধু মেম্বার চেয়ারম্যানদের দরদের কারণে, সেখানে আমি জড়িত হতে চাই না। যদি তারপরেও জড়াই, যদি বলতে হয়, আমি আরো বিভিন্ন বিষয়ে সময় সুযোগ হলে যদি বাধ্য করা হয় আমাকে এগুলো বলার জন্য, আমি আবার লাইভে এসে আপনাদেরকে উপস্থাপন করব।